আচ্ছা, এখন আমরা দেখব বাইনারি সিস্টেম বা দ্বিপদী। বাইনারি, বাই মানে কি? বাই মানে দুই। মানে এখানে এই সংখ্যা পদ্ধতিতে দুটো ডিজিট ব্যবহার হবে, 0 এবং 1, যা আমরা সংক্ষেপে বিট বলে থাকি। ঠিক আছে? এবং এই পদ্ধতিতে বেস হবে 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে কোনো সংখ্যাই 0 এবং 1 এর সমন্বয়ে গঠিত, এবং যে কোনো বাইনারি সংখ্যাকেই 2 এর ঘাত মানে 2 টু টু দি পাওয়ার পাওয়ার হিসাবে 2 টু দি পাওয়ার হিসাবে আমরা লিখব। যেরকম দশমিকে আমরা 10 এর ঘাতে লেখা দেখলাম, মানে 10 টু দি পাওয়ার সামথিং লিখতে হয়, আমরা ডেসিমালে লিখব 2 টু দি পাওয়ার সামথিং। আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে কি না, এখানে বাইনারি সংখ্যার শেষে বা সাবস্ক্রিপ্টে কি থাকবে? 2 থাকবে, অথবা স্মল লেটারে বি থাকতে পারে, ক্যাপিটাল লেটারে বি থাকতে পারে। তাহলে যদি এইরকম যদি কোনো সংখ্যা আমরা দেখতে পাই, তাহলে সেটা আমরা বুঝবো যে সেটা আমাদের বাইনারি নাম্বারে রয়েছে। আচ্ছা, একটা পূর্ণ সংখ্যা দেখা যাক, এই যে 11010 সাবস্ক্রিপ্টেড 2, তার মানে এটার বাইনারি সংখ্যা বা নাম্বারে রয়েছে। আচ্ছা, এটাকে আমরা এই ডিজিটগুলোকে আমরা এখানে লিখবো পাশাপাশি 11010। ঠিক আছে? আচ্ছা, এর পজিশন কি আছে? পজিশন 0 থেকে শুরু হবে, এবার 0। ঠিক আছে, তার মানে কি আছে এখানে? 0 রয়েছে 0 পজিশনে, 1 রয়েছে 1 পজিশনে, 0 2, এই 1টা রয়েছে 3 নম্বর পজিশন, এই 1টা রয়েছে 4 নম্বর পজিশনে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওয়েট। আমরা কি করব? 2 এর পাওয়ারে আমরা লিখব পজিশনগুলো। তার মানে এখানে 2 এর পাওয়ার কত? 4। এখানে 2 এর পাওয়ার কত? এখানে এই 3 আছে, 3 লিখব। 2 এর পাওয়ার এখানে 2 আছে, 2 লিখব। এখানে 1 আছে, 2 এর পাওয়ার 1 হবে। এখানে 0 আছে, 2 এর পাওয়ার 0 হবে। আর 2 এর পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, 2 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। হলো? তাহলে এবার প্রোডাক্ট বের করতে হবে, মানে ডিজিট ইনটু ওয়েট। এই যে ডিজিট ভ্যালু আর ওয়েট ভ্যালু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 এর সাথে 16 গুণ করলে 16 পাই, 1 এর সাথে 8 গুণ করলে 8 পাবো। আবার 2 এর সাথে 1 এর সাথে 8 গুণ করলে 8 পাবো। আবার শূন্যর সাথে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি 0 পাবো। 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 পাবো। ঠিক আছে? আবার 0 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 0। এবার কি করব আমরা? সাম অফ দ্য প্রোডাক্ট, মানে সমস্ত যে গুণ ফলটা আমরা বার করলাম সেটার টোটাল করব। তাহলে 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0, আমরা পাবো হচ্ছে 26। সুতরাং 11010 এই বাইনারি সংখ্যাকে আমরা যদি ডেসিমেলে প্রকাশ করে থাকি, তাহলে আমরা কি পাবো? 26 সাবস্ক্রিপ্টে 10 পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার অর্থাৎ আমরা কি পেলাম? অর্থাৎ আমরা পেলাম যে 11010 সাবস্ক্রিপ্টেড 2, মানে এই বাইনারি সংখ্যাকে আমরা এইভাবে লিখলাম, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, মানে যেটা আমি বললাম আর কি, এখানে সেটি এক্সপ্লেন করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা ভগ্নাংশ নিয়ে দেখা যাক। একটা ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ কি আছে? 0.1011 সাবস্ক্রিপ্টেড 2, মানে এটা একটা অবশ্যই বাইনারি সংখ্যা, এখানে 10 ছাড়া কোনো ভ্যালুই নেই। আচ্ছা, এই ডিজিটগুলোকে আমরা বসাচ্ছি, এখানে পয়েন্ট রয়েছে, তারপর 1011। ঠিক আছে? এর পজিশন কি রয়েছে? আমরা কি জানি? দশমিকের পরে যত সংখ্যা থাকবে তার পজিশনগুলো -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4। ঠিক আছে? আর যত আমরা ওই সাইডে যাব, মানে লেফট হ্যান্ডে যাব, পজিশন ভ্যালু শুরু হবে 0 থেকে, 0 1 2 3 4। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই যে এই যে পজিশন ভ্যালুগুলো পেয়েছি, এই পজিশন ভ্যালুগুলি আমরা 2 এর ঘাতে লিখবো। এখানে -1, 2 এর ঘাত -1, এখানে -2, 2 এর ঘাত -2, এইভাবে প্রতিটা। তাহলে 2 এর ঘাত -1 মানে কি? 1 এর 2, 2 এর ঘাত -2 মানে 1 এর 4, 2 এর ঘাত -3 মানে 1 এর 8, আর 2 এর ঘাত -4 মানে 1 এর 16। তাহলে আমরা প্লেস ভ্যালু কি পাচ্ছি? 1 এর 2 মানে হচ্ছে 0.5, 1 এর 4 মানে 0.25,
একের 8 মানে 0.125, একের 16 মানে হচ্ছে 0.0625। আচ্ছা, এবার আমরা প্রোডাক্টটা বের করবো, মানে ডিজিট ভ্যালু ইন্টু ওয়েট ভ্যালু। তাহলে ডিজিট ভ্যালু আমাদের কাছে 1 রয়েছে, আর ওয়েট ভ্যালু রয়েছে আমার 0.5 অ্যাকচুয়ালি। তাহলে এখানে আগে পয়েন্টটা লিখে তারপরে কি একের সাথে 0.5 মাল্টিপ্লাই করলে পাবো 5, আচ্ছা সরি হ্যাঁ 0.5, আর জিরোর সাথে 0.25 মাল্টিপ্লাই করলে পাবো 0, আর একের সাথে 0.125 মাল্টিপ্লাই করলে পাবো 0.125, আর একের সাথে ওই একই রকম 0.0625। এবার কি করবো, সাম অফ দি প্রোডাক্ট, মানে সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে পয়েন্টের পরে, ঠিক আছে, সেই সংখ্যাগুলো আমরা টোটাল করবো, মানে 0.5 প্লাস 0 প্লাস 0.125 প্লাস 0.625, আমরা পাবো 0.6875। সুতরাং এই 0.10112 এটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি আমরা পাবো 0.6875 সাবস্ক্রিপ্টেড 10। ঠিক আছে, ওটাকে এইভাবে এখানে এক্সপ্লেন করে দিয়েছে, এটা তোমাদের বোঝার জন্য। হ্যাঁ, এটা নোট ডাউন করে নিলে খুবই ভালোই হয়। তাহলে আমরা দেখলাম কি না, বাইনারি সংখ্যা মানে দ্বিপদী সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা কনভার্ট করব আমাদের ডেসিমেলে, যেহেতু ডেসিমেলটা হচ্ছে সার্বজনীন, সবেতেই ব্যবহার করা হয়ে থাকে। হুম, পরবর্তীকালে অক্টাল বা হেক্সাডেসিমেলে আমরা দেখব যে প্রথমে ডেসিমেল বা ডেসিমেল সিস্টেমটাকে ব্যবহার করে তারপরে আমরা অক্টাল বা হেক্সাডেসিমেলে কনভার্ট করব।